গোপালগঞ্জের নিভৃত গ্রামে বসে বছরের পর বছর কাঠ খোদাই করে মূর্তি তৈরি করছেন দারুশিল্পী বিবেকানন্দ মণ্ডল। ইতোমধ্যে তার তৈরি কাঠের মূর্তি স্থান পেয়েছে জাতীয় জাদুঘর ও গণভবন সহ দেশের বিভিন্ন স্থানে। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন মন্দিরেও স্থান করে নিয়েছে বিবেকানন্দের তৈরি দেবদেবীর মূর্তি। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামে বাড়ি কারুশিল্পী বিবেকানন্দ মণ্ডলের। পেশায় একজন কাঠ মিস্ত্রি। অন্যের বাড়িতে কাঠের কাজ করার ফাঁকে আপন মনে কাঠ খোদাই করে ভাস্কর্য তৈরি করেন বিবেকানন্দ। গুণী এই শিল্পীর কর্মে প্রতিনিয়ত উঠে আসছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, মাদার তেরেসা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গৌতম বুদ্ধ, সরস্বতী, মনসা দেবী ও গণেশ। তার হাতে তৈরি হচ্ছে অনেক বাদ্যযন্ত্র। ছবি না দেখেও আমি করতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার ছবি করছি, তার কন্যা শেখ হাসিনার ছবি করছি, এদেশের কবি শিল্পীদের অনেক ছবি করছি। বিবেকানন্দের তৈরি ভাস্কর্য বিভিন্ন মন্দিরে পূজা অর্চনার জন্য স্থান পেয়েছে গণভবনেও। সর্বশেষ বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশনের জাতীয় কারুশিল্পী প্রদর্শনীতে স্থান পেয়েছে বিবেকানন্দের শিল্পকর্ম। ওনার কাজ দেখে আমাদেরও ইচ্ছে করে যে আমরা ওই কাজগুলো শিখি। ওনার কাজ খুবই মনোভূত। বাইরের ভক্তরা যতই যেই আসুক বাইরে থেকে, তারা সবাই বলে যে না, খুবই ভালো মূর্তি হচ্ছে। প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা পেলে এই শিল্পী আন্তর্জাতিক মানের শিল্পী হয়ে উঠবে বলে মনে করেন বিসিক কর্মকর্তারা। বিসিক এই ক্ষুদ্র কুটির শিল্পের আওতায় এই শিল্পীদেরকে বা এই শিল্পকর্মকে প্রতিষ্ঠা করার জন্য ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। শিল্পী বিবেকানন্দ কাঠ খোদাই করে প্রতিনিয়ত রূপ দিচ্ছেন তার নতুন নতুন স্বপ্নের। এখন গোপালগঞ্জ সদরের ফেলারাম পাগলের আশ্রমে দেবদেবীর 1.5 শতাধিক মূর্তি তৈরির কাজ করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।